ক্লাস 8-এর প্রথম ইউনিট টেস্টের ইংলিশের একটি মডেল কোশ্চেন সেট সম্পূর্ণ উত্তর সহ অ্যানালিসিস করব। প্রথম ইউনিট টেস্টে ক্লাস 8 ইংলিশ নাম্বার রয়েছে 30, সময় থাকবে 1 ঘন্টা। গ্রুপ এতে বলেছে দেখো রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলোস। অর্থাৎ আমাদের এখানে কিছু লাইন তুলে দেওয়া আছে তোমাদের টেক্সট বইয়ের থেকে নেওয়া একটা গল্পর, এবং সেই গল্প রিলেটেড কিছু প্রশ্ন থাকবে, সেগুলোই সলভ করতে হবে, যাকে আমরা সিন বলে থাকি। প্রথমতই দেখো বলেছে লুকিং পেল অ্যান্ড থিন with a bushy half ground where Subhash was reclining on his pillows when Shishir, his nephew, entered Subhash's bedroom that December afternoon. এর বাংলা মিনিং হলো ফ্যাকাশে ও শীর্ণকায় মুখে ঘন আধ গোজানো দাড়ি নিয়ে সুভাষ কী করলো, বালিশে হেলান দিয়ে শুয়েছিলেন যখন সেই ডিসেম্বরের বিকেলে তার ভাগ্নে শিশির সুভাষের শোভার ঘরের মধ্যে প্রবেশ করলো। সুভাষ মেড হিম সিট টু হিজ রাইট অন দ্য বেড। সুভাষ তাকে বিছানার ঠিক ডান দিকে বসালেন। এরপরে লুকিং ইন্টেন্সলি অ্যাট শিশির হি সেড, ক্যান ইউ ডু সাম ওয়ার্ক ফর মি। শিশিরের দিকে তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন এবং বললেন, আমার একটা কাজ করে দেবে। এরপরে দেখো রয়েছে দ্য টাস্ক ওয়াজ দ্যাট ইট টার্ন আউট ওয়াজ টু হেল্প প্ল্যান অ্যান্ড ক্যারি আউট সুভাষ এসকেপ ফ্রম ইন্ডিয়া। অ্যাকচুয়ালি এই কাজটি ছিল কি বলতো, ভারত থেকে কীভাবে তিনি বাইরে যাবেন তারই একটি সুন্দর পরিকল্পনা এবং তার বাস্তবায়নে সাহায্য করা। শিশির উড হ্যাভ টু ড্রাইভ হিজ আঙ্কেল ইন দ্য ডেড অফ দ্য নাইট টু রেলওয়ে স্টেশন ফার অ্যাওয়ে ফ্রম কলকাতা। শিশির গভীর রাতে তার মামাকে কলকাতা থেকে অনেক দূরের একটি রেল স্টেশনে নিয়ে যেতে হবে, এটাই হলো তার কাজ। এরপরে দেখো পরের পার্টে বলা হচ্ছে ফ্রম হিজ আঙ্কেল রেসিডেন্স অ্যাট এলগিন রোড। তার মামা বসবাস করে, কি মানে তার কাকু বসবাস করে কোথায়, এলগিন রোডে। আঙ্কেল বলতে এখানে কাকু বোঝানো হচ্ছে। শিশির ওয়াক ব্যাক দ্যাট নাইট টু হিজ ওন হাউস অ্যাট ওয়ান উডেন পার্ক ইন দ্য স্টেট অফ ওয়ান্ডার অ্যান্ড সাবডেড এক্সাইটমেন্ট। শিশির সেই রাতে কী করলো, বিস্ময় ও চাপা উত্তেজনার এক মিশ্র অনুভূতি নিয়ে হেঁটে নিজের বাড়ি অর্থাৎ ইউডেন পার্ক থেকে ফিরে এলো। এই গেল বিষয়। এবার আমরা প্রশ্ন তো পড়বো টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, যেটা সত্যি তার পাশে আমাদের কী করতে হবে, টিক দিতে হবে, অর্থাৎ সঠিক অপশনে। 1 নম্বরে হোয়াট ওয়াজ সুভাষ ফিজিক্যাল অ্যাপারেন্স হোয়েন শিশির ভিজিটেড হিম। যখন শিশির সুভাষকে দেখতে হলো তখন তার অবস্থা কেমন ছিল শারীরিক দিক দিয়ে। অপশন এতে দেখা হচ্ছে হেলথি অ্যান্ড স্ট্রং, বিতে আছে দেখো পেল অ্যান্ড থিন। অ্যাকচুয়ালি আমরা কোশ্চেনে কিন্তু পেল অ্যান্ড থিনই পড়েছিলাম। চলো একবার কোশ্চেনটা দেখে নাও। এই টেকনিকগুলো খেয়াল করবে পরীক্ষার হলে, যদি কোনো আনসিন প্যাসেজ থাকে তখন কিন্তু এটা তুমি করতে পারো, এর উপর ডিপেন্ড করে। দেখো এখানে একটা লেখা আছে লুকিং পেল অ্যান্ড থিন, তো এটাই কিন্তু আমাদের কোশ্চেনের মধ্যে, অর্থাৎ উত্তরে কিন্তু সেই অপশনটা আছে। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট, দেখো পেল অ্যান্ড থিন। এবার 2 নম্বর হোয়াট টাস্ক ডিড সুভাষ আস্ক শিশির টু হেল্প হিম উইথ, কী কাজ দিয়েছিল। দেখো এই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা প্ল্যান দিয়েছিল। চলো আমরা দেখি এই লাইনটা কোথায় আছে। এই দেখো এখানে কিন্তু সিনে বলে দেওয়া আছে, দেখো প্ল্যান অ্যান্ড ক্যারি আউট সুভাষ এসকেপ ফ্রম ইন্ডিয়া, তাই না, এসকেপ ফ্রম ইন্ডিয়া। যাই হোক এখানে দেখো অপশন নাম্বার কোথায় আছে, দেখো অপশন নাম্বার সিতে রয়েছে প্ল্যানিং অ্যান্ড ক্যারিং আউট হিজ এসকেপ ফ্রম ইন্ডিয়া। এরপর আসছি 3 নম্বর হোয়ার ডিড শিশির লিভ, শিশির কোথায় বসবাস করতো। দেখো এখানে কিন্তু আমরা বলছিলাম যে ওয়ান উড বার্ন পার্ক, তাই না, তার মানে অপশন নাম্বার বি হচ্ছে এক্ষেত্রে রাইট। এরপর 4 নম্বর হোয়াট ওয়াজ শিশির ইমোশনাল স্টেট হোয়েন হি ওয়াকড ব্যাক টু হিজ হাউস, তার কেমন লাগছিল যখন সে বাড়ি আসছিল। আমরা জানি যে তার ওয়ান্ডার অ্যান্ড সাবডেড এক্সাইটমেন্ট লাগছিল, তাহলে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপর কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো প্রথমে আছে দেখো 1 নম্বরে সুভাষ ওয়াজ রিক্লাইনিং অন হিজ পিলোস ইন হিজ ড্যাশ। এই ক্ষেত্রে আমরা দেখো উত্তরে কী বলবো, দেখো এটা কোথায় ছিল, এটা হচ্ছে তার বেডরুমের মধ্যে ছিল, তাই না, তাহলে লিখবো বেডরুম। 2 নম্বর শিশির হ্যাড টু ড্রাইভ হিজ আঙ্কেল টু রেলওয়ে স্টেশন, কোথা থেকে, ফার ফ্রম কলকাতা, এটা হবে। নেক্সট দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চিন, এখানে 4টে প্রশ্ন। 4 নম্বর 1 নম্বর হু ভিজিটেড সুভাষ দ্যাট ডিসেম্বর আফটারনুন। এই ক্ষেত্রে ডিসেম্বর আফটারনুনে কী হয়েছিল, শিশির হিজ নেফিউ ছিল, তাই না, তো এই ক্ষেত্রে হচ্ছে লিখবো যে শিশির হিজ নেফিউ। নেক্সট 2 নম্বর হোয়াট ওয়াজ সুভাষ রিকোয়েস্ট টু শিশির, কী রিকোয়েস্ট ছিল, টু হেল্প প্ল্যান অ্যান্ড ক্যারি, ওই যেটা বলেছিল যে প্ল্যান করতে হবে এবং তাকে বের করে নিয়ে যেতে হবে, অর্থাৎ টু হেল্প প্ল্যান অ্যান্ড ক্যারি আউট হিন এসকেপ। নেক্সট 3 নম্বর হোয়ার ডিড সুভাষ লিভ, কোথায় বসবাস করতে, এলগিন রোডে। নেক্সট 4 নম্বর হাউ ডিড শিশির ফিল
when he left his uncle's house, এখানে লিখবো দেখো wonder and shouted excitement. Next, read the following passage and answer the question that follows. এই ক্ষেত্রে দেখো আমাদের একটা আনসিন প্যাসেজ রয়েছে, সেটা পড়তে হবে এবং সেটা সলভ করতে হবে। প্রথমত দেখো লেখা আছে দ্য স্টোরি অফ জেনেটিসিয়াস স্ট্রেঞ্জার, অর্থাৎ বলতে পারি এক উদার অপরিচিত লোকের গল্প, তাই না? একটা স্ট্রেঞ্জারের গল্প বলা হচ্ছে। অ্যাজ দ্য সান বিগান টু সেট অন এ কোল্ড উইন্টার ইভিনিং, এ ইয়ং ওম্যান নেম মারিয়া ফাউন্ড হারসেলফ স্ট্যান্ডেড অ্যাট এ বাস স্টপ উইথ নো মানি টু গেট হোম। একদিন এক শীতের রাতে, অর্থাৎ শীতের সন্ধ্যায় বলতে পারি, যখন সূর্য প্রায় ডোবা ভাব বা অস্ত যে শুরু করছিল, তখন মারিয়া নামের এক মেয়ে নিজেকে একটি বাস স্টপে আটকা পড়া অবস্থায় পেল এবং তার কাছে বাড়ি ফেরার মতো কোনো টাকা কিন্তু ছিল না। এরপরে দেখো শি হ্যাড জাস্ট লস্ট হার জব অ্যান্ড ওয়াজ ফিলিং ডিসপারেট, সে কিন্তু তার চাকরি হারিয়ে ফেলেছে এবং সে কিন্তু মনের দিক দিয়ে যে খুব ভালো ছিল তা না, যে কারণে চাকরি হারিয়েছে, যে কারণে সে কিন্তু হতাশ একটা অনুভব করছিল। তারপরে দেখো বলছে যে এইবার দেখো একটা পার্ট এখানে বলেছে যে যখন জাস্ট অ্যাজ শি ওয়াজ স্টার্টিং টু লুজ হোপ, মানে তার মধ্যে যেরকম হতাশা চলে যাচ্ছিলো, স্ট্রেঞ্জার অ্যাপ্রিসিয়েট হার অ্যান্ড আস্কড ইফ শি ওয়াজ ওকে, তখন একটা অপরিচিত লোক তাকে বললো যে তুমি কি ঠিক আছো। মারিয়া এক্সপ্লেইন হার সিচুয়েশন, মারিয়া তার অবস্থাটা বললো। অ্যান্ড দ্য স্ট্রেঞ্জার ইমিডিয়েটলি অফার টু পে ফর হাজ বাস ফেয়ার, তখন সেই অপরিচিত লোক যেটা রাস্তা দিয়ে যাচ্ছিলো সে সঙ্গে সঙ্গে বললো যে ঠিক আছে আমি তোমার বাস ভাড়া দিচ্ছি, চলো। মারিয়া ওয়াজ টাচেড বাই দ্য স্ট্রেঞ্জার কাইন্ডনেস অ্যান্ড থ্যাঙ্কড হিম প্রফেশনালি। দেখো এখানে বলেছে যে মারিয়া সেই অপরিচিত লোকটির দয়ায় মুগ্ধ হলো এবং তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানালো, তাই না? এরপর চলে আসছে আমরা নেক্সটে প্রশ্ন উত্তরটি দ্য কারেক্ট অল্টারনেটিভ। এক নম্বর, হোয়াই ওয়াজ মারিয়া স্ট্যান্ডেড অ্যাট দ্য বাস স্টপ, বাস স্টপে সে দাঁড়িয়েছিল, এই যে বাড়ি দাঁড়িয়েছিল সে কিসের জন্য, সে কী করেছিল যে তার চাকরি হারিয়েছিল, তাই না? এবং তার কাছে কোনো টাকা পয়সা ছিল না। তো এখানে দেখো অপশন নাম্বার রাইট কিন্তু বি নাম্বার, শি লস্ট হার জব অ্যান্ড হ্যাড নো মানি। এবার 2 নম্বর, হোয়াট ডিড দ্য স্ট্রেঞ্জার অফার টু ডু ফর মারিয়া, স্ট্রেঞ্জার মারিয়ার জন্য মানে কী করেছিল, মানে কী অফার দিয়েছিল। এখানে দেখো বি নাম্বারে আছে পে ফর হার বাস ফেয়ার, তার বাসের ভাড়া দিতে চেয়েছিল, তো এটাই হবে বি নাম্বার। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো প্রথমতই আছে এক নম্বরে মারিয়া ওয়াজ ফিলিং ড্যাশ আফটার লুজিং হার জব, কেমন মনে হচ্ছিলো তার, ডেসপারেট মনে হচ্ছিলো, তো এখানে লিখবো উত্তরে ডেসপারেট। এবার 2 নম্বর, দ্য স্ট্রেঞ্জার অ্যাপ্রিসিয়েট মারিয়া অ্যাট দ্য ড্যাশ, এখানে কী ছিল, এখানে বাস স্টপ ছিল, তো এখানে লিখবো বাস স্টপ। 3 নম্বর, মারিয়া থ্যাঙ্ক দ্য স্ট্রেঞ্জার ড্যাশ, এখানে কী ছিল, প্রসপেরালি। তো তারপরে আসছে দেখো নেক্সটে আমরা যে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চিন, এখানকার প্রথম প্রশ্ন, হোয়াট ওয়াজ মারিয়াস প্রবলেম অ্যাট দ্য বাস স্টপ, মারিয়ার বাস স্টপে কী প্রবলেম হয়েছিল, তার কাছে কোনো টাকা ছিল না, শি হ্যাড নো মানি, তো আমরা এটাই লিখবো শি হ্যাড নো মানি। তারপরে দেখো 2 নম্বর, হু হেল্প মারিয়া অ্যাট দ্য বাস স্টপ, একটা স্ট্রেঞ্জার, অপরিচিত একটা লোক, তাই না, তাকে হেল্প করেছিল। 3 নম্বর, হাউ ডিড মারিয়া রিয়াক্ট টু দ্য স্ট্রেঞ্জার কাইন্ডনেস, কেমন লেগেছিল, শি থ্যাঙ্কড হিম প্রফেশনালি, তাই না। তারপর হচ্ছে গ্রুপ বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারির প্রশ্ন। প্রথম প্রশ্ন, দ্য টিচার ইজ টিচিং আস ইংলিশ, তো এটা কী হবে, দেখো উই আর বিং, দেখো এখানে টিচিংটা বিং হয়ে গেল যেহেতু আইএনজি আছে, টাট ইংলিশ বাই দ্য টিচার। নেক্সট 2 নম্বর, দ্য ফার্মার ইজ কাল্টিভেটিং দ্য ল্যান্ড, এখানে প্রথমত ল্যান্ড পার্টটা আছে না, এই ল্যান্ড পার্টটাকে আমাদের ফার্স্টে নিয়ে আসতে হবে। তো লিখবো দেখো দ্য ল্যান্ড ইজ বিং কাল্টিভেটেড বাই দ্য ফার্মার, যেহেতু কাল্টিভেটিং আছে তার জন্য এখানে বিং হয়ে যাবে, বিইআইএনজি একটা পার্ট নিয়ে আসতে হবে, তারপর বাকিটা করতে হবে। দেখো তাই আছে, দেখো দ্য ল্যান্ড ইজ বিং কাল্টিভেটেড বাই দ্য ফার্মার। এরপরে রিপ্লেস কী বলেছে, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ দেয়ার অ্যান্টোনিমিস, মানে আমাদের এখানে বিপরীত শব্দ লিখতে হবে। যেরকম প্রথমত বলছে দেখো 1 নম্বরে, জন বিগান হিজ ফার্স্ট এভার সি বয়েজ, তাই না, এখানে বিগানটা রয়েছে, বিগানের নিচে আন্ডারলাইন, তো বিগান বলতে স্টার্ট, আর স্টার্টের বিপরীত কী হবে, শেষ, মানে ফিনিশড, তাহলে ফিনিশড হয়ে যাবে এখানে। তারপর 2 নম্বর, দেয়ার ক্লেম ইজ নট রিজনেবল, এই রিজনেবলটা কী হয়ে যাবে, দেখো এই ক্ষেত্রে আমরা রিজনেবল বা আনরিজনেবল করতে পারি, আনরিজনেবল করবো। তারপরে জন হ্যাড অলওয়েজ অবেড হিজ মাদার, অবে মানে মানা আর ডিজ অবে মানে না মানা, তাহলে এখানে ডিজ অবে হবে। এবার রাইটিং স্কিলে রয়েছে টু ট্রাই টু রাইট এ স্টোরি দ্যাট ইউ মে হ্যাভ হ্যাড বিফোর ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস ইন অ্যাবাউট 70 ওয়ার্ডস, মানে 70টা ওয়ার্ডের মধ্যে আমাদের এটা রাইটিং লিখতে হবে। তো এখানে তোমাদের জন্য কিছু হিন্টস দেওয়া আছে, সেই হিন্টসের উপর বেস করে, তো
তো 7টা নাম্বার থাকবে। তো হিন্টসটা কী আছে দেখো, এই ক্রো ফাইন্ডস মিট, ফ্লাইস টু ট্রি, এ ক্লিভার ফক্স সেজ টু ক্র, ক্রো সিংস, মিট ফলস, ফক্স টেক্স, ক্রো সেট, ফ্লাইস অ্যাওয়ে। মানে কী হলো যে একটা কাক এক টুকরো মাংস নিয়ে যাচ্ছিল, তো নিচে একটা শেয়াল ছিল, সে মানে চালাক শেয়াল, সে কী করলো, সে কাকটাকে দেখলো আর বললো, বাহ তোমার গলার ভয়েস কি সুন্দর, তুমি একটা গান শোনাও। যখন এই কাকটা গান শোনাচ্ছিলো তখন তার মুখের থেকে মাংসের এটা কী হলো, নিচে পড়ে গেল। তখন সেই কী করলো, সে শিয়ালটা নিয়ে চলে গেল। বাস এটাই। চলো লিখবো, এ হাংরি ক্র ফাউন্ড এ পিস অফ মিট অ্যান্ড ফ্লি টু এ নিয়ার বাই ট্রি টু এনজয় ইট। মানে একটা ক্ষুধার্ত কাক এক টুকরো মাংস পেয়েছিল এবং সেটাকে নিয়ে একটা গাছের উপর সে গেল। A clever fox spotted the crow and said, "Oh, your voice must be as beautiful as your flaming." তো চালাক শিয়াল বললো কি, দেখো প্ল্যাং বললো তাই না, তাহলে মানে বললো যে একটা চালাক শিয়াল এলো এবং তাকে দেখলো, দেখার পর বললো যে তোমার গলার ভয়েস কি সুন্দর, তুমি একটা গান শোনাও, সিং ফর মি, আমার জন্য একটা গান শোনাও। দ্য ক্র প্রাউডলি স্যাং। তখন কী হলো, ওই কাকটা খুব গর্বের সহিত গান শোনানো শুরু করলো। ড্রপিং দ্য মিট, তার মুখের থেকে মাংসটা পড়ে গেল। দ্য ফক্স স্ন্যাচ ইট অ্যান্ড রান আপ। তখন কী করলো, সেই খাকশালটা নিল এবং দৌড়ে চলে গেল। লিভিং দ্য ক্রস অ্যাট অ্যান্ড ফ্লাইং অ্যাওয়ে। তখন কাকটা কী করবে, কিছু তো থাকলো না তার মধ্যে, তাই না? ওকে, আমাদের কিন্তু ক্লাস 8-এর ফার্স্ট ইউনিট টেস্টের ইংলিশের একটি মডেল কোশ্চেন সেট সম্পূর্ণরূপে কমপ্লিট হলো। এরপরে আরও মডেল কোশ্চেন সেট আসবে, তাই চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর বেস্ট অফ লাক ফর ইউর বেস্ট এক্সাম। আরেকটা বিষয় বলি, তোমাদের কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট বইভিত্তিক সাজেশন দিয়ে দিয়েছি, অবশ্যই সেগুলো ফলো করবে। ওকে, খুব ভালো থেকো।